পর্যবেক্ষণ এখানে বেশ কিছু ঘটনা ঘটেছে। আমরা সামান্যই কিছু রেফারেন্স সহ এনেছি। যেমন ঢাকা 5 আসনের একটি কেন্দ্রের কথা বলা হয়েছে, সেখানে জাল ভোটের চিত্র পাওয়া গেছে। 14 আসনের একটি কেন্দ্রে কিছু 31 জন ভোটার এসে ফেরত গিয়েছেন, তাদের ভোট আগেই দেওয়া হয়ে গিয়েছে। ঢাকা 8 আসনে 8টি কেন্দ্রে এক পক্ষের বিরুদ্ধে অন্য পক্ষে এজেন্টকে বের করে দেওয়ার অভিযোগ পাওয়া গিয়েছে। কুমিল্লা 10 আসনের কেন্দ্রের কথা বলা হয়েছে, এজেন্টকে বুথ থেকে উঠিয়ে নিয়ে পেটানোর তথ্য এসেছে। এগুলো কিন্তু সব এভিডেন্ট। এরপরে ঠাকুরগাঁওয়ের একটা কেন্দ্রের কথা বলা হয়েছে যে পর্যবেক্ষককে ভয়ভীতি দেখিয়ে কেন্দ্রে যেতেই দেওয়া হয়নি। এরপরে বিভিন্ন জায়গার ঘটনা আছে যে এইসব জায়গায় শতাধিক সিলমারা ব্যালট এখানে উদ্ধার করা গিয়েছে। বিশেষ করে শেরপুর অন্যান্য জায়গার চিত্র তো আপনারাই প্রকাশ করেছেন রিপোর্টে অন্যান্য জায়গায়, বাট আমাদের পর্যবেক্ষকের দৃষ্টিতেও এই ঘটনাটি এসেছে। এরপরে সহিংসতার ঘটনা, যে এত বড় একটি সুন্দর নির্বাচন, এত ক্রেডিবল একটা নির্বাচন এবং মানুষের যে অংশগ্রহণ, স্বতঃস্ফূর্ত যে অংশগ্রহণ, মানুষের যে উচ্ছ্বাস, এই উচ্ছ্বাসকে ছাপিয়ে গিয়েছে হলো নির্বাচনের পরের যে সহিংসতা। এই ঘটনাটি বিভিন্ন জায়গায় আমরা রিপোর্ট করেছি, মাত্র কয়েকটি জায়গার, কিন্তু এইটা আসলে একটি ক্রেডিবল নির্বাচনের আনন্দকে সত্যিকার অর্থে ম্লান করেছে, যেটি হওয়া উচিত ছিল না। তবে এক্ষেত্রে প্রশাসনের যথাযথ ভূমিকা লক্ষ্য করা যায়নি। জি, এরপরে আমাদের কিছু সুপারিশ আছে। বিশেষ করে যে নির্বাচন কমিশনের নিজস্ব সচিবালয় গঠন করা, সারা দেশে নিজেদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা গড়ে তোলা, যাতে হলফনামা অসঙ্গতি নানা বিষয়ে আরও স্বপ্রণোদিত ভূমিকা রাখা সম্ভব হয়। এক্ষেত্রে দুদক, রাজস্ব বোর্ড এবং ইত্যাদি ক্ষেত্রে সমন্বয় করা জরুরি। আচরণবিধি লঙ্ঘন রোধ করতে রাজনৈতিক দলগুলোর মধ্যে সচেতনতা, আইন মানার প্রতি আগ্রহী করা দরকার। সেক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনী এবং নির্বাচন কমিশনের তৎপরতা বৃদ্ধি করতে হবে। নারী, প্রতিবন্ধী, বয়স্ক সহ বিভিন্ন অনগ্রসর জনগোষ্ঠীর জন্য নির্বাচনী ব্যবস্থাকে সহজ এবং নিরাপদ করার জন্য সমন্বিত উদ্যোগ। ভয়ভীতি, জালভোট সহ নির্বাচনকালীন অনিয়ম রোধে রাজনৈতিক দলগুলোর স্থানীয় পর্যায়ের নেতাদের রাজনৈতিক প্রশিক্ষণ এবং দীর্ঘমেয়াদী উদ্যোগ নেওয়া জরুরি। শেষে দুইটার বিষয় বলবো যে ভোট কেন্দ্র 4 তলা, আমরা নিজেরাই দেখেছি 4 তলা, 5 তলা, 6 তলা, লিফটও নাই। তো সেক্ষেত্রে যারা প্রতিবন্ধী, যারা বয়স্ক, যারা শারীরিকভাবে অক্ষম, তাদের জন্য খুবই কষ্ট হয়েছে। যদিও নির্বাচন কমিশনের সচেষ্ট ছিল, কিন্তু এইসব জায়গায় যদি এই সমস্ত ব্যক্তিদের জন্য বিশেষ কোনো ব্যবস্থা থাকে বা কেন্দ্র ওভাবে সিলেক্ট করা হয়, তাহলে দেশের সকল নাগরিকরা, বিশেষ করে যারা শারীরিকভাবে একটু পিছিয়ে পড়া, তারা ভোটাধিকার স্বচ্ছন্দে প্রয়োগ করতে পারবেন। আর বিশেষ করে আমরা যেটিকে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় মনে করছি যে রাজনৈতিক কালচার, এই জায়গায় আসলে সবাইকে আমাদের জিততে হবে, কিন্তু দেশটি আমাদের এবং জনগণের রায় হলো মুখ্য। সেক্ষেত্রে রাজনৈতিক কর্মী, প্রার্থী, তাদেরকে সত্যিকার অর্থেই প্রশিক্ষণের আওতায় নিয়ে আসতে হবে। এটি সরকার করবে, বিভিন্ন সংস্থা করবে, নির্বাচন কমিশন করবে। দ্যাটস অল। কিছু আছে আপনাদের